লেসন নাম্বার 5 মাই স্কুল ডেজ। দেখো, এটা সত্যজিৎ রায়ের ছেলেবেলার অর্থাৎ স্কুল জীবনের ঘটনার কিছু অংশ তোমাদের টেক্সটে তুলে দেওয়া হয়েছে। তো দেখো, মাই স্কুল ডেজ, এখানে মাই মানে হলো আমার, মাই মানে আমার, আর স্কুল ডেজ মানে স্কুলের জীবন, স্কুলের জীবন বা দিন, দিনগুলি। তাহলে গল্পটির নাম কি হলো? আমার স্কুলের দিনগুলি। তার মানে আমাদের যে লেখক সত্যজিৎ রায়, তিনি তার স্কুল জীবনের কথা আমাদের বলবেন এই গল্পের মাধ্যমে। তো চলো টেক্সটটি লাইন বাই লাইন আমরা বাংলায় ব্যাখ্যা করি। আমরা প্রত্যেকটা ওয়ার্ড লাইন বাই লাইন পড়ব এবং প্রত্যেকটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে বুঝে পড়ার চেষ্টা করব। দেখো, ওয়ান মর্নিং, ওয়ান মানে এক, মর্নিং মানে সকালবেলা, তাহলে ওয়ান মর্নিং মানে একদিন সকালবেলা। আই ওয়েন্ট, আই মানে আমি, আর ওয়েন্ট মানে গিয়েছিলাম। এটা গো ভার্বের পাস্ট টেন্স, গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম। এবার কোথাও গেলে তার আগে টু বসে, টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে ওয়ান মর্নিং একদিন সকালবেলা, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। উইথ, উইথ মানে সঙ্গে, কার সঙ্গে? উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আঙ্কেল মানে কাকা আর ম্যাটার্নাল আঙ্কেল মানে মামা অর্থাৎ মায়ের ভাই। তারপর দেখো, দ্য ক্লাস টিচার, ক্লাস টিচার মানে শ্রেণী শিক্ষক, গেভ, এই গেভ হলো গিভ ভার্বের পাস্ট টেন্স, গিভ মানে দেওয়া, তাহলে দিয়েছিলেন। দ্য ক্লাস টিচার গেভ, ক্লাস টিচার দিয়েছিলেন, মি আমাকে, এ ফিউ, এ ফিউ মানে হলো কিছু, এ ফিউ মানে কিছু, কোশ্চেন্স মানে প্রশ্ন, টু অ্যান্সার উত্তর করার জন্য। তাহলে দ্য ক্লাস টিচার গেভ মি, শ্রেণী শিক্ষক আমাকে দিয়েছিলেন, এ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর করার জন্য, অ্যান্ড এবং অলসো এ ফিউ কিছু সামস, সামস মানে হলো অঙ্ক। তাহলে কিছু অঙ্কও দিয়েছিলেন, টু সলভ, সলভ মানে সমাধান করা অর্থাৎ সমাধান করার জন্য। বোঝা গেল এটুকু? তারপরে দেখো, আই রোট, রোট হলো রাইট ভার্বের পাস্ট টেন্স, রাইট মানে লেখা অর্থাৎ আই রোট মানে আমি লিখেছিলাম, দ্য অ্যান্সার্স উত্তরগুলি। সলভড, সলভড মানে সমাধান করা অর্থাৎ সমাধান করেছিলাম, সমাধান করেছিলাম, দ্য সামস অর্থাৎ সেই অঙ্কগুলি, অ্যান্ড এবং শোড, শো মানে দেখানো, শো মানে দেখানো। দেখো, সি মানে হলো দেখা আর নিজে দেখা তখন সি, আর কাউকে দেখানো তখন শো। শোড দেম অর্থাৎ সেগুলিকে দেখিয়েছিলাম, কাকে দেখিয়েছিলাম? টু দা টিচার, সেই শিক্ষককে দেখিয়েছিলাম। তারপরে দেখো, হি অর্থাৎ তিনি, ওয়েন্ট থ্রু, দেখো ওয়েন্ট থ্রু এসছে গো থ্রু থেকে, গো থ্রু মানে রিড করা অর্থাৎ পড়া, গো থ্রু মানে রিড করা অর্থাৎ পড়া। তাহলে তিনি পড়েছিলেন, হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স, তিনি উত্তরগুলি পড়েছিলেন, অ্যান্ড এবং নোডেড, নোডেড মানে মাথা নাড়ানো, মাথা নাড়িয়েছিলেন। ঠিক আছে? তারপরে দেখো, হিজ গেস্টার, গেস্টার মানে হলো তার শরীরের ভাষা, শরীরের ভাষা অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরের ভাষা অর্থাৎ ওনার শরীরের ভাষা ইন্ডিকেটেড, ইন্ডিকেটেড মানে
বুঝিয়েছিল, বুঝিয়েছিল বা নির্দেশ দিয়েছিল বা নির্দেশ করেছিল। ঠিক আছে, কি নির্দেশ করেছিল? দ্যাট, যে, মাই অ্যান্সার্স, আমার উত্তরগুলি, ওয়ার, ছিল, কারেক্ট, অর্থাৎ সঠিক, অ্যান্ড, এবং, দাস, দাস মানে সুতরাং, দাস মানে হলো সুতরাং, আই ওয়াজ অ্যাডমিটেড, অ্যাডমিট মানে স্কুলে ভর্তি হওয়া, তাহলে অ্যাডমিটেড মানে আমি ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়া, আমি ভর্তি হয়েছিলাম টু দ্য স্কুল, সেই স্কুলে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ, অর্থাৎ বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল অন দ্য ইস্টার্ন সাইড, ইস্টার্ন মানে পূর্ব, আর সাইড মানে দিক, তাহলে পূর্ব দিকে ছিল। কার পূর্ব দিকে? অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, অর্থাৎ বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে। তাহলে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। ঠিক আছে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে। দা সাউদার্ন, সাউদার্ন মানে দক্ষিণ, পার্ট মানে অংশ, তাহলে দক্ষিণ অংশ, দক্ষিণ অংশ, কার দক্ষিণ অংশ? না তো, অফ দ্য স্কুল, স্কুলের যে দক্ষিণের দিকের অংশ ওয়াজ, সেটা ছিল আওয়ার প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠ, খেলার মাঠ, প্লে মানে খেলা করা, আর গ্রাউন্ড মানে মাঠ। তাহলে স্কুলের যে দক্ষিণের অংশ সেটা ছিল আমাদের প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড, সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা, তাহলে সারাউন্ডেড মানে এটা ঘেরা ছিল, কোনটা? সেই প্লেগ্রাউন্ডটা ঘেরা ছিল বাই, বাই মানে দ্বারা, কার দ্বারা ঘেরা ছিল? না তো, এ লফটি ওয়াল, এ একটি, লফটি মানে উঁচু, লফটি মানে উঁচু, আর ওয়াল, ওয়াল মানে প্রাচীর, তাহলে একটি উঁচু প্রাচীর দ্বারা এটা ঘেরা ছিল, কোনটা? সেই প্লেগ্রাউন্ডটা। হোয়েন মানে যখন, সিন দেখা হতো, ফ্রম অ্যাবভ, ফ্রম মানে থেকে, অ্যাবভ মানে হচ্ছে উপর, তাহলে যখন উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড মানে স্কুলটিকে দেখাতো, লুকড মানে দেখাতো, দ্য স্কুল লুকড স্কুলটিকে দেখাতো, লাইক মানে মতো, কার মতো? দ্য ইংলিশ লেটার, ইংরেজি বর্ণ টি, অর্থাৎ উপর থেকে যখন দেখা হতো তখন স্কুলটিকে ইংরেজি বর্ণ টি এর মতন দেখাতো। দ্য ভার্টিক্যাল পার্ট, ভার্টিক্যাল মানে উলম্ব, এই অংশটা, উলম্ব অংশটা, দ্য ভার্টিক্যাল পার্ট অংশ অফ দ্য টি, সেই যে টি শেপের স্কুল আমার, তার যে ভার্টিক্যাল পার্ট অর্থাৎ এই নিচ থেকে ওপরে বা উপর থেকে নিচে এই অংশটা ওয়াজ ছিল দ্য হল, হল মানে হল ঘর, অফ দ্য স্কুল, স্কুলের হল ঘর বা বড় ঘরটা, যেটা আমাদের স্কুলের বড় ঘর হয় সেটাকে আমরা হল ঘর বলি। এবং সেই হল ঘরে কি হয়? হল ঘরে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন স্কুলের অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম বা আরো অন্যান্য কিছু মিটিং, এ সমস্ত কিছু স্কুলের হল ঘরে হয়। সেই হল ঘর ছিল ভার্টিক্যাল পার্টে। অ্যান্ড এবং দ্য হরিজন্টাল, হরিজন্টাল মানে এই অংশটা, এইভাবে যেটা বেরিয়ে আসছে, অর্থাৎ এই অংশটা, হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার, সেই লেটারের অর্থাৎ সেই বর্ণের যে হরিজন্টাল পার্ট ওয়াজ ফর্মড মানে গঠিত হয়েছিল, গঠিত হয়েছিল বাই, কার দ্বারা? দ্য রো, রো মানে সারি, রো মানে সারি, অফ ক্লাসরুমস, অর্থাৎ ক্লাসরুমের সারি দ্বারা সেটা বেষ্টিত ছিল। ঠিক আছে, তারপরে দেখো, the annual prize distribution ceremony,
অ্যানুয়াল মানে বাৎসরিক, বাৎসরিক অর্থাৎ যেটা প্রতি বছর হয়। প্রাইজ ডিস্ট্রিবিউশন মানে কি? প্রাইজ মানে আমরা জানি উপহার, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে বিতরণ। তাহলে প্রাইজ বিতরণ বলতে পারি, প্রাইজ বা উপহার বিতরণ। বিতরণ অর্থাৎ বিতরণ বলতে আমরা যখন স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে যারা বিভিন্ন কৃতকার্য হয়, খেলাতে বা নাচে বা কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিযোগিতায় বা স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হয়, তখন যখন প্রতি বছর সেই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, সেরেমনি মানে হলো অনুষ্ঠান, অনুষ্ঠান অর্থাৎ প্রতি বছর যে বাৎসরিক প্রাইজ বিতরণ অনুষ্ঠান হতো ওয়াজ হেল্ড, হেল্ড মানে অনুষ্ঠিত হতো, অনুষ্ঠিত হতো। কোথায় হতো? ইন দিস হল, এই হল ঘরে। ঠিক আছে, হুইচ যেটা, হ্যাড মানে যেটার ছিল, অর্থাৎ সেই হল ঘরটি ছিল এ গ্যালারি। গ্যালারি মানে হচ্ছে সেই হল ঘরের মধ্যে কোনো একটা জায়গার উঁচু স্থানকে বলা হয় গ্যালারি, যেখান থেকে বসে দেখা যায় কোনো কিছু অনুষ্ঠান হলে সেই গ্যালারিতে বসে সেই অনুষ্ঠানগুলি দেখা যায়, উঁচু জায়গা। তাহলে গ্যালারি অ্যাজ ওয়েল অর্থাৎ খুব ভালোভাবে ওই যে খেলার ঘর, সরি সেই হল ঘর, সেই হল ঘরে একটি গ্যালারিও ছিল। তারপরে দেখো ফিস্ট, ফিস্ট মানে আমরা জানি ভোজন, অর্থাৎ যখন স্কুলে কোনো ফিস্ট হতো, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো আর কি। কিসের ব্যবস্থা কোন সময় হতো? অন অকেশন অফ সরস্বতী পূজা। অকেশন মানে উপলক্ষ, উপলক্ষ। তোমরা জানো অনেক জায়গাতেই দেখবা, অনেক স্কুলেই সরস্বতী পুজো হয় এবং সেই পুজোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, খিচুড়ি করা হয় বা হয়তো তোমার লুচি আলুর দম করা হয়। তো সেই রকমই সেই ফিস্ট, সেই যে ভোজন অন অকেশন অফ সরস্বতী পুজো, সরস্বতী পূজার যে উপলক্ষ, সেই উপলক্ষে যে ভোজন সেটা ওয়ার অলসো অ্যারেঞ্জড, অ্যারেঞ্জ মানে ব্যবস্থাপনা করা হতো, ব্যবস্থাপনা করা হতো। অর্থাৎ সেই যে সরস্বতী পুজো উপলক্ষে যে ভোজ, সেই ভোজের ব্যবস্থা করা হতো হেয়ার মানে এখানে, এখানে বলতে সেই স্কুলের হল ঘরে। আমি স্টিল, স্টিল মানে এখনো, অর্থাৎ আমাদের যে যিনি লেখক সত্যজিৎ রায় তিনি বলছেন যে আই স্টিল আমি এখনো, রিমেম্বার মানে আমার মনে আছে, কোনো কিছু মনে থাকা। ঠিক আছে, কোনো কিছু মনে থাকা। তাহলে আই স্টিল রিমেম্বার মানে আমি এখনো মনে করতে পারি। কি মনে করতে পারি? দ্য এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স মানে হলো অভিজ্ঞতা, অভিজ্ঞতা অর্থাৎ সেই অভিজ্ঞতা আমার এখনো মনে আছে। কিসের? অফ ওয়াচিং, ওয়াচিং মানে দেখার, কোনো সিনেমা দেখাকে আমরা বলি ওয়াচ করা। তাহলে ওয়াচিং এ শেক্সপিয়ারান প্লে, শেক্সপিয়ারের নাটক। এখানে কিন্তু প্লে মানে খেলা নয়, শেক্সপিয়ার একজন বিখ্যাত নাট্যকার, সেই বিখ্যাত নাট্যকারের যে নাটক তাকে আমরা বলি শেক্সপিয়ারান প্লে। প্লে মানে কিন্তু এখানে কোনো খেলা নয়, এটা হলো নাটক। আচ্ছা, ইন কোথায় হতো? দিস হল, অর্থাৎ এই হল ঘরে শেক্সপিয়ারের যে নাটক সেটা যে আমি দেখেছিলাম, তার যে অভিজ্ঞতা সেটা আমার এখনো মনে আছে। তারপরে দ্য প্লে নাটকটি ওয়াজ ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস, অর্থাৎ সেই নাটকটির নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই দ্য মার্চেন্ট অফ ভেনিস হলো শেক্সপিয়ারের একটি বিখ্যাত নাটক। এ ফিউ সিনস, এ ফিউ মানে কিছু, সিন, সিনস মানে হচ্ছে সেই নাটকের দৃশ্য, ফ্রম হুইচ যেটা থেকে, ওয়ার পারফর্মড, পারফর্ম করা মানে কোনো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে অ্যাক্টরের ভূমিকায় কাজ করা বা সেই ভূমিকায় কাজ করা, তাকে আমরা বলি পারফর্ম করা। তাহলে সেই নাটকের যে সিন ছিল তার কিছু সিন পারফর্ম করা হয়েছিল বাই মানে দ্বারা, কার দ্বারা? এ কাপল, কাপল মানে জোড়া, কাপল মানে জোড়া বা দুই, জোড়া বা দুজন অফ ফরেন অ্যাক্টরস, ফরেন মানে বিদেশি, বিদেশি আর অ্যাক্টরস মানে অভিনেতার দ্বারা। ঠিক আছে, তাদের নাম কি ছিল দেখো,
তাদের নাম ছিল কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সালিম। তাহলে দুজন ফরেন অ্যাক্টর যাদের নাম ছিল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, এই দুজন ওই নাটকের মার্চেন্ট অফ ভেনিসের কিছু দৃশ্য অভিনয় করেছিল। এ চার্লি চ্যাপলিন মুভি, তোমরা অনেকেই নাম শুনে থাকবে চার্লি চ্যাপলিনের। ইনি একজন, যখন প্রথম দিকে যখন শুধুমাত্র দৃশ্য দেখানো হতো, কোনো কথা আসতো না আমাদের টিভিতে, সেই সময় চার্লি চ্যাপলিন বিখ্যাত হাস্যকৌতুক বিভিন্ন সিন তৈরি করত এবং তিনি বিখ্যাত হয়েছিলেন সেই সময়। তো এই চার্লি চ্যাপলিন মুভি মানে সিনেমা ওয়াজ অলসো স্ক্রিন মানে স্ক্রিনে দেখানো, পর্দায় দেখানো হয়েছিল। হেয়ার মানে এখানে, ওয়ান্স মানে একবার, অর্থাৎ একবার একটি চার্লি চ্যাপলিন মুভি এই আমাদের যে হল ঘর রয়েছে এখানে স্ক্রিন বা পর্দার মধ্যে তোমার দেখানো হয়েছিল। তাহলে এই হয়ে গেল আমাদের মাই স্কুল ডেজ, এই যে লেসন নাম্বার 5 এর ফার্স্ট পার্ট। পরের দিন আমি লেসন নাম্বার 5 এর সেকেন্ড পার্ট অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব এবং লাইন বাই লাইন ব্যাখ্যা করব।